সমস্যা। ডক্টর ইউনূস কিন্তু তার দ্বিতীয় ভাষণে একটা কথা বলেছিলেন, যখন তিনি সংস্কারের কথাটা বললেন, যখন সংস্কার কমিশনগুলি করলেন না প্রথমবার, তখন উনি বলেছিলেন যে সবচেয়ে আগে সংস্কার করতে হবে, আমাদের নিজেদের সংস্কার করতে হবে। ডক্টর ইউনূস এ পর্যন্ত দায়িত্ব নেওয়ার পর যতগুলি কথা বলেছেন, এটা হলো আমার কাছে মানে মিলিয়ন ডলার একটা সেন্টেন্স ছিল এটা, যে আগে আমাদের নিজেদের। বেশ ফুয়াদ যে কাহিনীটা বললেন, উনি নিজেও একজন আইনজীবী, কিন্তু উনি এই কথাটা আরেকদিন আমার সঙ্গে আলাপ করছিলেন ব্যক্তিগত পর্যায়ে, যে এটা কিন্তু একটা ভয়ানক ঘটনা, ভয়ানক দৃশ্য। বেশি দূর যাওয়ার দরকার নেই, আপনি সিম্পল একটা কাজ করেন। এই সরকার 10টা ব্যবসায়ী প্রতিষ্ঠানকে চিহ্নিত করেছে, যারা নাকি সবচেয়ে বেশি অর্থ লোপাট করেছে, অর্থ বিদেশে রপ্তানি পাচার করেছে, 10টা কিন্তু কোম্পানি। এই 10টা কোম্পানির বিরুদ্ধে অনেকগুলো মামলা আছে, দুদকের মামলা আছে, অমুক আছে। খালি দেখেন, আপনি খালি একটা কথা খালি খবর নেন, এই 10টা কোম্পানির যত আইনজীবী আছে, এরা কারা? এরা কারা? একটাও এখানে আওয়ামী লীগের আইনজীবী নাই কিন্তু। আর থাকলেও সে পিছনে। মূল আইনজীবীর সামনে কারা, কোর্টের সামনে দাঁড়ায় কারা? হয় বিএনপি নয় জামাত, ওরা দাঁড়াচ্ছে। তাহলে এরা যদি দাঁড়ায়, এই 10টা ব্যবসায়িক গ্রুপের পক্ষে যদি এরা দাঁড়ায়, তখন আদালত কি হবে? আদালতে যে যে কথাটা ফুয়াদ সাহেব বলেন, আমি দেখেন বাস্তবতাটা খেয়াল করেন। বিচারক কিন্তু আগের বিচারক অনেকে রয়ে গেছে, আওয়ামী লীগের সুবিধাপ্রাপ্ত বিচারক তো অনেকে রয়ে গেছে, তাদেরও তো অনেক রকম সমস্যা আছে। তারা যখন দেখবে তার সামনে একজন বিএনপির আইনজীবী নেতা দাঁড়িয়ে গেছে, অথবা তার চেম্বার দাঁড়িয়ে গেছে, সে কি করবে রে ভাই? সে কি করবে? দোষ তো দিবেন, আপনি বলবেন যে এই বিচারক, এই বল বসুন্ধরা কেন ছাড়া পেয়ে গেল, ওবায়দুল করিম কেন ছাড়া পেয়ে গেল, বলবেন তো। সালমান রহমানের বেক্সিমকে কেন ছাড়া পেয়ে গেল, সব তো বলবেন এগুলো আপনারা। কিন্তু কাদের জন্য ছাড়া পেল, অথবা এদেরকে ছাড়া পাইতে কে সহযোগিতা করলো, কেউ কি বলবে? কেউ বলছে? কোথায়? বৈষম্যবিধি ছাত্র আন্দোলন এখন বলে না কেন যে এই প্রতিষ্ঠানগুলো মামলা যারা লড়বে তারা কারা, তাদেরকে আমরা চিনতে, তারা কি বিএনপি করে? যদি বলা হয় যে এই যে পক্ষে দাঁড়াইলে পরে তুমি বিএনপি করতে পারবে না, সবাই বিএনপি ত্যাগ করবে কিন্তু মক্কেল ত্যাগ করবে না। এত টাকা! বিএনপি ত্যাগ করবে রে ভাই, বললাম তো বিএনপি ত্যাগ করবে, কিন্তু মক্কেল ত্যাগ করবে না। বিএনপির কোন আইনজীবী নেতা নাই যারা নাকি এই 10টা প্রতিষ্ঠানের মামলা করতেছে না? দেখান, হাত দেয়, খুঁজে দেখান। ফত সাহেব বলুক, ওদের সব জানি। তো এই যে পেইন গুলো, এই পেইন গুলো কি ডক্টর ইউনূসের সেই কথার সঙ্গে লাগসই না? আগে নিজেকে সংস্কার করেন। তার মানে আপনি তো এদেরকে টিকে রাখতে চাচ্ছেন, আপনি এদের কাছে চাঁদা নিচ্ছেন। বসুন্ধরা চাঁদা কেনা নিচ্ছে বলেন আপনি? এই আমাদের সাংবাদিকদের মধ্যে বিএনপি পন্থী সাংবাদিক কাদের গনি চৌধুরী, উনি যে চাকরি নিছে, জাস্ট চাকরি নিছে ওদেরকে রক্ষা করার জন্য। কি করছে বিএনপি তার ব্যাপারে? সে এখনো বিএনপি এর লিডার আছে, আছে না? তো এগুলি তো হচ্ছে। তো এগুলি বলে লাভ নাই রে ভাই। যেই লাউ সেই কদু বলে না গ্রামে, গ্রামে যে প্রভাবটা আসছে, এটা কিন্তু যেই লাউ সেই কদু, এটা কিন্তু ইংরেজি কোনো ভার্সন পাবেন না ভাই। এটা বাংলাতেই কেবল প্রযোজ্য, এটা আমাদের দেশের জন্যই প্রযোজ্য, যে যেই লাউ সেই কদু। তো এখন আপনি কি করবেন? এই দেশের মানুষ হাজার হাজার বছর অভিজ্ঞতা থেকে এই শব্দটা ব্যয় করছে, এই জাতির জন্য এটা অ্যাপ্রোপ্রিয়েট শব্দ।